কাছে বা দূরে পৃথিবীর যে প্রান্ত থেকেই পিস টিভি বাংলার আল কোরআনের ওসিয়ত অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত পর্বে আলোচনা করছিলাম অহংকার এবং অহংকারের একটা বিশেষ প্রকাশ আত্মতুষ্টি। আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বললেন, তিনটে বিষয় মানুষদেরকে ধ্বংস করে। একটা হলো স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা, যখন মানুষের উপরে প্রাবল্য লাভ করে, যখন মানুষ কোরআন হাদিস, মানবতা, কল্যাণ ইত্যাদি চিন্তা না করে শুধু নিজের পছন্দ, নিজের খুশি মর্জি এটাকেই প্রাধান্য দিতে থাকে। আর তৃতীয় ধ্বংসকারী বিষয় হলো এজাবু কুল্লিমার ইম বেরাইহি, যখন মানুষ নিজের মতে প্রতুষ্ট হয়ে যায়, অন্য মতগুলো বিবেচনা করা, অন্য মতের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা, অন্যের মতের মধ্যেও কল্যাণ থাকতে পারে এরকম চিন্তা করা একেবারেই বাদ দেয়, নিজেরটাই ঠিক, এই অবস্থা প্রত্যেকের ভিতরে প্রকাশিত হয়, দৃঢ় হয়ে যায়, তখন মানুষ ধ্বংস হয়ে যায়। সম্মানিত দর্শক, অহংকার থেকে মুক্ত হতে হবে। এজন্য সাহাবে কেরাম অনেক চেষ্টা করতেন। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে রয়েছেন, সিরিয়ার সফরে, ফিলিস্তিনের সফরে। আবু উবাইদা ইবনুল জাররাহ সেনাপতি তার সাথে রয়েছেন। চলতে চলতে পথে উট কেউ টানে, কেউ উটের পিঠে চড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় উটের পিঠ থেকে নামলেন, নেমে নিজের পায়ের চামড়ার মোজা জোড়া খুলে কাঁধে রেখে কাঁধের উপরে উটের রশি নিয়ে টানতে শুরু করলেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি এ কাজ কেন করছেন? এই জনগণ, এলাকার জনগণ দেখে বলবেটা কি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাউ গায়রুকা কালা হাদা লাজাআলতু নাকাল লিল উম্মাহ, আপনি ছাড়া অন্য কেউ যেটা বলতো তো এমন শাস্তি দিতাম যে মানুষ শিক্ষা পেয়ে যেত। নাহনু কওমুন কুন্না যুল্লান, আমরা তো লাঞ্ছিত সম্প্রদায় ছিলাম, কেউ আমাদের চিনত না। আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমাদেরকে আল্লাহ ইজ্জত দিয়েছেন ইসলাম, ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের ইজ্জত দিয়েছেন। কাজেই আমরা ইসলাম ছাড়া অন্য কোনো কিছুর মাধ্যমে দুনিয়ার মানুষের চোখে ভালো হওয়ার মাধ্যমে ইজ্জত বাড়াবো, এই চিন্তা আসলে আমাদেরকে আল্লাহ আবার বেইজ্জত করে দেবেন। হজরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স্ক সম্মানিত সাহাবী, খড়ি কিনে পিঠের উপর করে নিয়ে যাচ্ছেন। সাথীরা দেখে বলছেন, আপনি এটা করছেন কেন? তিনি বললেন, অন্তরের ভিতরে যেন অহংবোধ না আসে, এজন্য আমি এটা করছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর দামি কাপড়ও পরতেন, মাঝে মাঝে খুব নিম্নমানের কাপড়ও পরতেন, যেন কাপড় আমার মালিক হয়ে না যায়। আমি সৌন্দর্যের জন্য ভালো কাপড় পরবো, আবার মাঝে মাঝে অতি সাদাসিধে পরবো, যেন এই কাপড় আমার অন্তরে অস্বস্তি তৈরি করতে না পারে। পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই, কিন্তু মান দাম কম বেশি হতে পারে। কাজেই আমার দুনিয়ার মর্যাদা যেন আমার মনের ভিতরে গেড়ে না বসে, এজন্য চেষ্টা করতে হবে। সম্মানিত দর্শক, অহংকারের বিপরীত হলো বিনয়। বিনয় অর্থ নতজানু হওয়া নয়, বিনয় অর্থ মানুষের কাছে নিজের মর্যাদাকে বিকিয়ে দেওয়া নয়। বিনয় অর্থ আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি অন্যের প্রতি শ্রদ্ধাবোধ প্রকাশ করা, হৃদয়ে লালন করা। আর এই বিনয়ের বিষয়টি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের বিপরীতে বারবার বলেছেন। একদিকে তিনি বলেছেন, মান মাতা, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, মিন গায়রে গুলুলিন ওয়া কিবর, যে ব্যক্তি অবৈধ সম্পদ উপার্জন, আত্মসাৎ এবং অহংকার, এই দুটো বিষয় থেকে মুক্ত হয়ে মরতে পারবে, স্বভাবত ঈমান সহ মরতে হবে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। অর্থাৎ অহংকার মুক্ত বিনয় আর অবৈধ সম্পদ ছাড়া আমাদের বাঁচতে পারলে দিনের অনেক বিষয় সহজ হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, মান আকালা তয়্যিবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত বিভিন্ন সনদে মোটামুটি গ্রহণযোগ্য হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি পবিত্র খাদ্য ভক্ষণ করবে, সুন্নাত মোতাবেক চলবে এবং কাউকে কষ্ট দেবে না, দুনিয়ার মানুষ তার দেওয়া কষ্ট থেকে মুক্ত থাকবে। আর কষ্টের একটা বড় দিক হলো অহংকার, এটা থেকেই মানুষকে কষ্ট দেওয়া আসে, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ের জন্য উৎসাহ দিয়েছেন। ইন্নাল্লাহ আওহা ইলাইয়া
আন তাওয়াদাউ হাত্তা লা ইয়াফখারা আহাদুন আলা আহাদ ওয়ালা ইয়াবগা আহাদুন আলা আহাদ। আল্লাহ তাআলা আমার কাছে ওহী পাঠিয়েছেন, সহিহ মুসলিম অন্যান্য গ্রন্থের হাদিস। আল্লাহ তাআলা আমার কাছে ওহী পাঠিয়েছেন, তোমরা বিনয়ী হও, বিনয়ী হও। কেউ যেন কারোর উপরে অহংকার না করে, গৌরব প্রকাশ না করে, বড়ত্ব প্রকাশ না করে, আর কেউ যেন কারোর উপরে জুলুম না করে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তাওয়াদা আবদুল্লিল্লাহ ইল্লা রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হবে, আল্লাহ তাকে বড় করবেনই করবেন। সম্মানিত দর্শক, এখানেও আমাদের মনে রাখতে হবে, বিনয় মানে মিথ্যা নয়। আপনার মনের ভিতরে অহংকার আছে, বিনয় প্রকাশ করছেন, এটা ডবল গুনাহ। ভিতরে গোনা রেখেছেন, বাইরে মিথ্যা বলে গোনা বলছেন। আপনি বলছেন আমি কিছু না, আপনি বলছেন আপনি অনেক কিছু, আমি কোনো বড় আলেম না, আপনি আপনার মনে আছে আপনি বড় আলেম। এটার নাম বিনয় নয়। অহংকার যেমন হৃদয়ের অনুভূতি, বিনয় মূলত হৃদয়ের অনুভূতি। আপনার হৃদয়ের ভিতরে বিনয় থাকতে হবে, আচরণে সেটা প্রকাশ পাবে। আর এটা আমরা আগে যেটা বলেছি অর্জিত হবে যখন আমরা সকল নিয়ামতকে আল্লাহর দেওয়া ভিক্ষার সম্পদ বলে মনে করবো, আল্লাহ দয়া করে দিয়েছেন। তখনই আমরা অন্তরের হৃদয়ে অনুভব করব বিনয়। যখন আমরা অন্য সকল মানুষের আখেরাত চিন্তা করব, আজকে আমরা হয়তো তার সে সত্যই টাকাই বড়, শিক্ষাই বড়, কিন্তু আখেরাতে কি হবে, আল্লাহর কাছে তার কি অবস্থা আমি জানি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অহংকার মুক্ত হৃদয়গুলোকে কত ভালোবাসেন আল্লাহ তাআলা, সে বিষয়ে বিভিন্ন হাদিসে বলেছেন, রুব্বা আশআস আকবারা যী তামরাইনি লা ইউবাহু বিহি লাউ আকসামা আলাল্লাহি লাবাররা। অনেক সমাজে অবহেলিত মানুষ, পাগুলো ধুলো ধূসরিত, গায়ের জামা কাপড় ময়লা, সমাজের লোকে গুরুত্ব দেয় না, সামাজিক মর্যাদা কম তাদের, আর এজন্য অহংকার হৃদয় নেই। আল্লাহর কাছে তারা এত প্রিয় যে তারা যদি এই ধরনের কোনো মানুষ যদি আল্লাহর কাছে কসম করে বলে যে আল্লাহ এই কাজটা করতে হবে, আল্লাহ সঙ্গে সঙ্গে করে দেন। আমরা যদি মনে করি যে মানুষটার সাথে আমি কথা বলছি, যে মানুষটাকে দেখে তার গায়ের দুর্গন্ধে অথবা কাপড় চোপড় ময়লা দেখে অথবা আচরণের ত্রুটি দেখে অথবা এলেমের কমতি দেখে টাকার কমতি দেখে আমি তাকে অবজ্ঞা হেয় করতে যাচ্ছি, হয়তো আল্লাহর কাছে সে আমার চেয়ে প্রিয়, হয়তো আমার অনেক আগে সে জান্নাতে চলে যাবে। আমার তো অনেক ঘাটতি আছে, আমার কত দুর্বলতা আছে, আল্লাহ যেটুকু দিয়েছেন নেয়ামত, আর এই নেয়ামতের বাইরেও আমার অনেক ত্রুটি বিচ্যুতি আছে। এই সমন্বয়ের হৃদয়ের ভিতরে যদি ভারসাম্য আসে, তখনই বিনয় হবে সত্যকারের বিনয়। তা না হলে এটা আরেকটা পাপে পরিণত হবে। হৃদয়ের ভিতরে অহংকার জমাট বেঁধে রয়েছে, হৃদয়ের ভিতরে অবজ্ঞা জমাট বেঁধে রয়েছে, আমি আচরণে আর্টিফিশিয়ালি কৃত্রিমতার সাথে কিছু বিনয় করছি, এর নাম বিনয় নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, যদি কেউ সত্যিকার বিনয়ী হতে পারে, আল্লাহর জন্য কেউ বিনয় প্রকাশ করতে পারে, তাহলে পারে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মর্যাদা বাড়াতেই থাকবেন, বাড়াতেই থাকবেন। সম্মানিত দর্শক, অহংকার অহংকারীকে তার চোখে বড় করে, কিন্তু অন্য মানুষদের চোখে ছোট করে ফেলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন যে অহংকারী নিজের চোখে অনেক বড়, কিন্তু অন্যদের চোখে সে ছোট, সে বুঝতেও পারে না। আর বিনয়ী নিজের চোখে নিজের মনে নিজেকে সে সীমাবদ্ধতার ব্যাপারে সচেতন, সে নিজেকে মিথ্যা বলে না, নিজের যেটা আসে সে জানে, কিন্তু জানে এটা সামান্য আল্লাহর দান, পাশাপাশি আমার অনেক কমতি আছে, আর আল্লাহ কবুল করেছেন কিনা আমি জানি না, আমার পরিণতি কি হবে জানি না, কাজেই আমি খুবই আল্লাহর নগণ্য বান্দা, এই বিশ্বাস তার ভিতরে গভীর আছে, আর এই গভীরতার প্রকাশ তার আচরণে পাই। এজন্যই মানুষ তাকে ভালোবাসে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। সম্মানিত দর্শক, বিনয়ের আরো দুটো কথা পরবর্তী আয়াতে, সূরা লোকমানের এই ওসিয়তের পরবর্তী আয়াতে ১৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। তুমি অহংকারী আচরণ বন্ধ করবে সেটা নয়, বিনয়ী আচরণ অর্জন করবে। আর বিনয়ী আচরণের দুটো বিষয় বিশেষ করে আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে জানিয়ে দিলেন। দুটো বিষয় কি? তোমার গলার স্বরকে শোভন এবং সুন্দর করবে, অবনত করবে, আর তোমার চলনটা মধ্যপন্থায় হবে, হাঁটা চলা
মধ্যপন্থাই হবে। এ দুটো হলো বিনয়ের বড় প্রকাশ। তুমি সমাজের একজন শ্রদ্ধা পাওয়ার মতো ব্যক্তিত্ব, সমাজের অন্য মানুষদের শ্রদ্ধা করার মতো মানুষ, এটা প্রকাশ করার জন্য কথা এবং চলন, এ দুটো জিনিস অত্যন্ত বড় জিনিস। কাজেই তুমি তোমার কথাকে সংযত করবে, গলার স্বরকে নিচু করবে এবং তোমার চাল চলনে মধ্যপন্থা অবলম্বন করবে। সম্মানিত দর্শক, কোরআনের এই ওসিয়তটা ভালো করে অনুধাবন করি। আমরা সাধারণভাবে বড় গলায় কথা বলা, উচ্চস্বরে কথা বলা, এটাকে খুব বড় কিছু মনে করি। আল্লাহ এজন্য পরে আবার বলে দিলেন, ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির। জোরে গলায় কথা বলা, উচ্চস্বরে কথা বলা যদি কোনো বড়ত্বই হতো, তাহলে আল্লাহর যে প্রাণীগুলো সৃষ্টি করেছেন এর ভিতরে সবচেয়ে যে প্রাণীকে মানুষ অবহেলা করে, গাধা, গাধার স্বর সবচেয়ে উচ্চ। এটা আল্লাহ এইভাবে করতেন না। উচ্চস্বরে ডাক দেয় গাধা, আর গাধাকে মানুষ গাধাই বলে, সব দেশের মানুষই গাধাই বলে এবং এটাকে একটা নিম্নমানের প্রাণী বলে মনে করে। কাজেই উচ্চস্বরে কথা বলা, তো চিল্লে কথা বলা, চিৎকার করে কথা বলা, এটা তো মর্যাদার কাজ হতে পারে না, এটা গাধার কাজ। কত সুন্দরভাবে আল্লাহ তুলনা দিয়ে বোঝালেন। কাজেই কথার ভিতরে চিৎকার করা, চিল্লাচিল্লি করা, বড় গলায় কথা বলা, কর্কশ স্বরে কথা বলা, এগুলো বর্জনীয়। এগুলো যদি ব্যক্তিত্বের প্রকাশ হতো তাহলে তো গাধাই বড় ব্যক্তিত্বের প্রকাশক হয়ে যেত বা সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী বলে গণ্য হতো। এটা তো হয়নি। আল্লাহ তাআলা তাই সুন্দর উদাহরণের মাধ্যমে আমাদের বুঝালেন সুন্দর বিনম্র স্বরে কথা বলার গুরুত্ব। সম্মানিত দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার। বিরতির পরে আবারও বারাকাতুহু। সম্মানিত দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমরা আলোচনা করছিলাম সূরা লোকমানের শেষ ওসিয়ত, ১৯ আয়াত। লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে সুন্দর আচরণ, অহংকার মুক্ত বিনয় শেখাতে যে উপদেশগুলো দিলেন তার শেষ বাক্য, তোমার স্বরকে বিনম্র করো, তোমার চাল চলনটা মধ্যপন্থাই করো। কারণ চিৎকার করে কথা বলার ভিতরে কোনো ভদ্রতা নেই, এটা গাধার কাজ। কাজেই আমরা কথা বলার ক্ষেত্রে অন্য হাদিসে দেখেছি বেশি কথা বলা অশোভন আচরণের অংশ, আর এটা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘৃণিত করে তোলে এবং কিয়ামতের দিন তার থেকে আমাদের দূরে সরিয়ে নেবে। পাশাপাশি বেশি কথার পাশাপাশি বেশি জোরে কথা বলা, চিৎকার করে কথা বলার অভ্যাস করা, চিল্লাচিল্লি করা, এগুলো অশোভনীয়। এগুলো থেকে আমরা নিজেরা দূরে থাকব এবং আমাদের সন্তানদেরকে এগুলো যে খারাপ এটার উপরে গড়ে তুলব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইসলাম আমাদের শেখাচ্ছে বিনয় এবং শোভন আচরণের দিক। আধুনিক সভ্যতা আমাদের ব্যক্তি কেন্দ্রিক হতে, আমাদের আচরণে কাঠিন্য প্রকাশ পেতে, টাফ হতে শেখাচ্ছে। ইসলামের সম্পূর্ণ বিপরীত। তুমি কঠিন এটা নয়, তুমি সমাজমুখী, সমাজের মানুষের প্রতি মমতা প্রকাশক, বিনয়ী, এটা যেন তোমার আচরণে প্রকাশ পায়। সম্মানিত দর্শক, কথায় আচরণে বিনয় প্রকাশ পাওয়া, অহংকার মুক্ত চলা, এটা তো শুধু মুখে বললে হবে না, এটা আমাদের আচরণে শিক্ষা দিতে হবে। স্বামী স্ত্রী যদি পরস্পরে ঝগড়া করেন, চিৎকার করে কথা বলেন, পিতা অথবা মাতা তাদের সামাজিক কাজকর্মে যদি এরকম চিৎকার কথা বলেন, গাধার মতো কর্কশ কথা বলেন, অহংকার ভরে চলেন, ঝগড়া করেন আর সন্তানদেরকে এগুলো উপদেশ দেন, তাহলে তো এটা হবে না। এজন্য এই সূরা লোকমানের সামগ্রিক ওসিয়তগুলোর মাধ্যমে আমরা যে বিষয়গুলো দেখি সেটা একটু অনুধাবন করতে হবে। সম্মানিত দর্শক, প্রথম বিষয় হলো যে সন্তানদের প্রতি অতি সচেতন হতে হবে। তাদেরকে লেখাপড়ায় ছেড়ে দিয়েছি, স্কুল থেকে শিখবে, এটাই যথেষ্ট নয়। পিতা মাতা তাদেরকে উপদেশ দেবেন, তাদেরকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দেবেন। প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবারে সে সব শিখবে, এ ব্যাপারে পিতা মাতাকে সচেতন হতে হবে, যেভাবে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে সুন্দর করে উপদেশ দিচ্ছেন। দ্বিতীয় বিষয়, লোকমান আলাইহিস সালাম যে ভাষা ব্যবহার করছেন,
আদরের ভাষা, মমতার ভাষা। সন্তানদেরকে আদরের মাধ্যমে, মমতার মাধ্যমে শেখাতে হবে। কর্কশতা দিয়ে, বারবার রাগ করে, বিরক্তি দিয়ে নয়। আমরা পিতামাতা আমরা অনেক সময় বুঝতে চাই না যৌবনে, কৈশোরে, শৈশবের যে প্রকৃতি, এটা আমরা অনুধাবন না করে একটা কথা একবার না শুনলে বিরক্ত হয়ে যাই, তাদেরকে রাগ করতে থাকি। তাদের প্রকৃতিটা বুঝতে হবে। আমরা শৈশব কৈশোর পার হয়ে এসেছি, এজন্য সেই প্রকৃতিটা বুঝতে চাই না। তাদের প্রকৃতি, তারা বয়স পাচ্ছে, 15-16 বয়স হয়েছে, এই প্রকৃতির চাহিদাটা কি আমাদের বুঝতে হবে। একটু এদিক ওদিকে সরে যাওয়া, অন্য বন্ধুদের কাছে যাওয়া, তাদের দূরত্ব যেন তৈরি না হয়। পিতামাতাকে বারবার স্নেহ মায়া মমতা দিয়ে নিঃসংকোচে পিতার সাথে মাতার সাথে গল্প করবে, আড্ডা দেবে, এরকম আনতে হবে। যেমন লুকমান আলাইহিস সালাম সব উপদেশগুলো বসে বসে গল্পের ছলে দিচ্ছেন, এরকম পরিবেশ সর্বদা আমাদের সন্তানদের সাথে থাকতে হবে। সম্মানিত দর্শক, কথাগুলো আদরের হতে হবে। ইয়া বুনাইয়া, বড় হয়ে গেছে ছেলে, সৎ কাজে অসৎ কাজে নিষেধ করার মতো উপদেশ দেয়, তবুও বলছেন বাবু, কচি। স্নেহের শক্তি এত যে তার ভিতরে এটা তাসির করবে। সবচেয়ে বড় যে আমাদেরকে তাদের সামনে মডেল হতে হবে, তাদের জন্য পরিবেশ তৈরি করে দিতে হবে যেন তারা তাদের মতো ভালো পরিবেশে খেলতে পারে, খেলাধুলো করতে পারে, তাদের বন্ধুদের সাথে গল্প করতে পারে। তারা কোনো বন্ধুদের সাথে মেশবে না, এটাও যেমন ঠিক নয়। আমি যে উপদেশ দিলাম তার বিপরীত চলছে কিনা এটা আমি খোঁজ নিলাম না, এটাও ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কিশোরদেরকে সময় দিতেন, আমাদের সেইভাবে সময় দিতে হবে। সম্মানিত দর্শক, সূরা লোকমানের এই আয়াতগুলো থেকে, এই ওসিয়তগুলো থেকে আমরা জানলাম দ্বীনের মৌলিক বিষয়গুলো কি কি, কোন মূলনীতিগুলোর উপরে সন্তানদের বড় করতে হবে। তাওহীদের উপরে, শিরিক মুক্ত তাওহীদ, পিতামাতার প্রতি যত্নশীল হওয়ার ব্যাপারে, আল্লাহ তাআলার ইনসাফের উপরে দৃঢ় বিশ্বাস হৃদয়ে লালন করার ব্যাপারে। কারণ এইগুলো থাকলেই সে বাকিগুলো অর্জন করতে পারবে। দুর্নীতির সয়লাব হয়ে যাবে, পৃথিবীতে পাপ বয়ে যাবে, অশালীন পোশাক আসতে থাকবে, অশালীন আচরণ ছড়িয়ে পড়বে, কিন্তু সে যেহেতু আল্লাহর ইনসাফে বিশ্বাস করে, ছোট বড় যে কর্মই করি না কেন আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে আমাকে দেবেন, এই দৃঢ় বিশ্বাস তার ভিতরে ক্রমান্বয়ে লালন করে গ্রথিত করে দিতে হবে। সম্মানিত দর্শক, এরপরেই হলো সালাত কায়েম করা, মানুষদেরকে সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, সবর করা। কারণ সমাজমুখিতা ছাড়া আমরা আত্মকেন্দ্রিক সন্তান দিয়ে আখিরাতে নাজাত পাওয়া কঠিন হবে, আর মুত্তাকিদের ইমামও আমরা হতে পারবো না। কাজেই সমাজ সচেতন করা, মুনকারগুলো কি কি তাদের জানাতে হবে, তারা নিজেরা বর্জন করবে, বন্ধুদেরকে বর্জন করতে উৎসাহ দেবে, বন্ধুদের সামনে না বলার যোগ্যতা অর্জন করবে। বন্ধুরা বলছে অন্যায়, চলে গেলাম না, নিজে তো অন্যায় করবেই না, বন্ধুদেরকে অন্যায়কে অন্যায় বলার মতো ব্যক্তিত্ব তাদের ভিতর গড়ে তুলতে হবে। লজ্জার নামে নতজানু হওয়া, পাশে লোকে কিছু বলা, এইরকম তাদের ব্যক্তিত্ব হবে না। এই ব্যক্তিত্ব আপনাকে আস্তে আস্তে তার ভিতরে গড়ে নিতে হবে। আপনি যদি বন্ধুদের সাথে কিছু করেছে, রাগ করলেন, আপনার থেকে সরে যাবে। তাকে বোঝাতে হবে এটা অন্যায়, আর এই অন্যায়কে অন্যায় বলা, কালোকে কালো বলা, সাদাকে সাদা বলা, এটা কোনো অন্যায় নয়। বন্ধুদেরকে বলো যে না, এটা করতে হয় না, আমি করবো না, তোমরাও করো না, এটা ভালো, চলো আমি করি, তোমরাও করো। প্রথমে বন্ধুদেরকে বলতে পারবে, এরপরে সমাজকে বলতে পারবে। আর আপনার ছেলে যদি বন্ধুদের সামনে না বলতে না পারে, বন্ধুদের যে কোনো আবদারকে মেনে নেয়, ওর জন্য ধ্বংসের পথ খোলা হয়ে যাবে। এরপরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিনম্র আচরণ, অহংকার মুক্ত হওয়া। কাজেই সন্তানদের সামনে, পরবর্তী প্রজন্মের সামনে, আমাদের শিক্ষা ব্যবস্থায়, জীবন গড়ার ব্যবস্থায়, মিডিয়ার ভিতরে এই বিনম্রতা, সমাজমুখিতা, মানুষ দেখেই যেন আমাকে তার জন্য কল্যাণ করতে, তার উপকারে হাত বাড়াতে আমি প্রস্তুত, এটা সে বুঝতে পারে। এই আচরণ আমাদের ভিতরে প্রকাশ পাবে। এজন্য মানুষের প্রতি অশোভন আচরণ করা, আচরণে অহংকার প্রকাশ পাওয়া, এটা যেন সন্তানদের না থাকে, পরবর্তী প্রজন্মের না থাকে। এজন্য পিতামাতাকে সচেতন হতে হবে, শিক্ষা ব্যবস্থা এরকম করার জন্য চেষ্টা করতে হবে। আমাদের এই জাতীয় গল্প, এই জাতীয় শিক্ষা সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। আর কেউ যদি না পারে, আমি আমার সন্তানকে এইভাবে গড়ে তোলার চেষ্টা করব। কারণ আমার সফলতা তো সন্তানের ভিতরেই। আমার সন্তানের মাধ্যমে আমি দুনিয়ায় তাদের দিয়ে আমার চোখকে শীতল করব, আমি দুনিয়াতে
মুত্তাকিদের ইমাম হব, আখেরাতে এদের সাথে একসাথে জান্নাতে থাকব, আর মৃত্যুর পরে কবরে এদের আমলের কারণে সওয়াব পেতে থাকবো, মর্যাদা বাড়াতে থাকবো। এজন্য একটু কষ্ট তো করতেই হবে। সম্মানিত দর্শক, আমরা অনেকেই অনেক সময় ব্যয় করি অর্থনৈতিক সমৃদ্ধির পিছনে, অনেক সময় ব্যয় করি রাজনৈতিক সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে, কিন্তু আমাদের সবচেয়ে বড় যে নেয়ামত সন্তান, এগুলোকে গড়ে তোলার ব্যাপারে আমরা সময় বেশি দিতে পারি না। পিতা সামাজিক কর্মে থাকেন, তার বিনোদন হয় বন্ধুদের সাথে। মাতা সামাজিক পারিবারিক কর্ম থাকে, মাতার বিনোদন মাতার বন্ধুদের সাথে। আর সন্তানদের বিনোদন আমরা ছেড়ে দিয়েছি তাদের বন্ধুদের সাথে। এভাবে হবে না। পরিবারকে নিয়ে বিনোদন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পরিবারকে নিয়ে বিনোদন করতেন, আপনার সন্তানেরা যেন আপনার সাথে গল্প করে, আপনার সাথে বেড়াতে যেয়ে আনন্দ পেতে পারে, এই ব্যবস্থা আমাদের করতে হবে। কাজেই আমরা পরিবারের জন্য দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত আমাদের সন্তানদের জন্য সময় দেব, এ ব্যাপারে সচেতন হতে হবে। সম্মানিত দর্শক, এইভাবে যদি আমরা চলতে পারি, তাহলেই আল্লাহ তাআলা কোরআনে প্রকৃত মুমিনদের যে আচরণ শিখিয়েছেন, এই আচরণ আমরা অর্জন করতে পারবো। আর তা কি? আল্লাহ তাআলার কাছে দোয়া করা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদেরকে, আমাদের দাম্পত্য সাথী, স্বামী স্ত্রী এবং আমাদের সন্তানদের আমাদের চোখের শান্তি, পরিতৃপ্তি বানিয়ে দেন। এটা অর্জন শুধু দোয়া তো অবশ্যই করতে হবে, দোয়ার পাশাপাশি আন্তরিক চেষ্টা থাকতে হবে। আল্লাহ দেখবেন তো যে সত্যই আমার আগ্রহ আছে, সত্যই আমি দোয়া করছি। এবার যদি সন্তানদের লালন করতে পারি, তাহলে আমরা এই সুন্দর আদর্শ পরিবার লাভ করতে পারবো। আর এই পরিবার যদি সমাজে বাড়তে থাকে, তাহলে আমরা সুন্দর সমাজও পেতে পারবো। সমাজ পাওয়াটা অনেকের একসাথের ব্যাপার, পরিবার পাওয়াটা আমাদের প্রত্যেকের ফরজে আইন। সম্মানিত দর্শক, আমরা জুতা আবিষ্কারের গল্প প্রায় সবাই জানি। রাজার মন্ত্রীরা চেয়েছিলেন রাজার পাটাকে ধুলামুক্ত করার জন্য পুরো জমিনকে চামড়া দিয়ে ঢেকে দেওয়া, কিন্তু এটা তো সম্ভব না। ওই মুচি তাকে শেখালেন যে নিজের পা জোড়া ঢেকে দাও, তাতেই ধুলামুক্ত থাকবে। আমরা সমাজকে হয়তো আদর্শ করতে পারবো না, কিন্তু নিজের পরিবারকে আদর্শ করা সম্ভব। সূরা লোকমানের ওসিয়তের আলোকে আমরা পরিবার গঠন করি, সন্তান লালন করি, নিজেদেরকে রক্ষা করি, পরবর্তী প্রজন্মকে এই মানের করে গড়ে তুলি।